হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 14 রাজস্থান রয়্যালস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো আমরা লাস্ট ডেতে পোস্ট প্রিভিউতে যা কইছি তাই হয়েছে। মোস্ট অফ দ্য কেসেস সবই হয়েছে, বাট একটা প্রেডিকশনই হয়েছে না, যে ভাবছিলাম মুম্বাই জিতবো, বাট মুম্বাই জিতছে না। তো আমি আজকে প্রেডিকশন করার পর আমার একটা ফিলিং আইছে যে প্রেডিকশনটা লস হওয়ার পর একটা ফিলিং আছে যে আকাশ চোপড়া আমাদের ইউটিউবের ক্রিকেটের ভিডিও বানায়, ও খুবই কমেন্ট্রিও করে ও যা প্রেডিকশন করে সবই মানে উল্টা হয়। তো আমার মেবি তাই ফিলিং হয়েছে যে যা প্রেডিকশন সবই উল্টো হয়েছে। যাক, এটা আলোচনা করে এখন লাভ নেই। তো এখন আমরা আজকের ম্যাচটা নিয়ে আলোচনা করি। তো রাজস্থান রয়্যালস ফার্স্ট টসে জিততা বোলিং চুজ করছে। তো ফার্স্ট বোলিং চুজ করার পর মুম্বাই ইন্ডিয়ান্স ফার্স্ট ব্যাটিং করতে হয়েছে তাদের। তো ব্যাটিং কোলাপসড, ফাইনেস্ট ওভার ফ্রম ট্রেন্ট বোল্ট অ্যান্ড নান্দ্রে বার্গার। এটা একটা দুর্দান্ত ওভার করছে প্রথম 6 ওভার। আহ, প্রথম 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 বলে রোহিত শর্মা, মানে কি বলবো যে প্রথমে তো ঈশান কিষান স্ট্রাইক করছে, রোহিত শর্মা প্রথম বলি আউট। তো রোহিত শর্মা তৈরি আসলো যে হে মেবি ইনসুইং করবো, বাট হে ইনসুইং করতে গিয়ে সেটা ইনসুইংটা ট্যাকেল দিতে গিয়ে সেটা আউটসুইংয়ে ফাইসে গেছে। টোটালি ব্লাফ করছে ট্রেন্ট বোল্ট। এটা একটা হিউজ ক্রেডিট টু দ্য ট্রেন্ট বোল্ট। তো তারপরের বলেই নামান্থির আউট। তো ফাইনেস্ট ওভার এটা। প্রথম ওভারটা একটা মানে এন্টারটেইনিং ওভার আসলো, ক্রুশাল ওভার ফর রাজস্থান রয়্যালস। প্রত্যেক ম্যাচেই ট্রেন্ট বোল্ট নান্দ্রে বার্গার উইকেট নিতেছে তারার লেগা। তো নান্দ্রে বার্গার নেক্সট ওভারে এসে নান্দ্রে বার্গার ব্রেভিসরা আউট করে নিল। ব্রেভিসও ফার্স্ট বলে ডাক। তাদের তরফ থেকে কেউই ভালো রান মানে অ্যাটাকিং করতে পারছে না, রান করতে পারছে না। তারা টোটাল 125 রান করছে 9 উইকেট হারায়। বাট মিডল দিয়া তিলক বর্মা অ্যান্ড হার্দিক পান্ডিয়া কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে। পাওয়ার প্লেতে সামহাও তারা অ্যারাউন্ড 45-46 ম্যানেজ করে নিছে। বাট মিডল ওভারে তারা সেই একটা রান করতে পারছে না। তো আমাদের স্পিন, মানে রাজস্থান রয়্যালসের স্পিন, ইউজবেন্দ্র চাহাল, আহ, ভাই হেও 3 উইকেট নিছে। ট্রেন্ট বোল্ট 3 উইকেট নিছে 22 রান দিয়া, নান্দ্রে বার্গার 2 উইকেট নিছে 32 রান দিয়া, আর ইউজবেন্দ্র চাহাল নিছে 3 উইকেট নিছে 11 রান দিয়া। এবার এখন মানে আমরা একটা কথা কইতে চাই ভাই। প্রত্যেকবারই T20 ওয়ার্ল্ড কাপ মানে আসার আগডাতে আইপিএল হয়। তো প্রত্যেকবারই আইপিএলে যুবেন্দ্র চাহাল ভালো পারফরমেন্স করতেছে। বাট বিরাট কোহলি যে সময় 2021-এ T20 ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সি করছিল, ওই সময়ও যুবেন্দ্র চাহালরে স্কোয়াডই রাখছে না। বাট হ্যাঁ, আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করছে। সেম রোহিত শর্মা T20 ওয়ার্ল্ড কাপে 2বার T20 ওয়ার্ল্ড কাপ চান্স পেল। সরি, একবারই চান্স পাইছে। চাহালের স্কোয়াডে নেওয়া হয়েছে বাট খেলাইছে না ভাই। মানে আমি মনে করি, পার্সোনালি আমি যতটুকু ফিল করি, আফটার অনিল কুম্বলে ইউজবেন্দ্র চাহাল ইজ দ্য বেস্টেস্ট লেগ স্পিনার ইন্ডিয়া হ্যাভ। তো আহ, প্রত্যেক ম্যাচে উইকেট নিতেছে, ক্রুশাল উইকেট, মিডল ওভারে উইকেট, ডেথ ওভারে এসে বোলিং করতেছে। তবুও তার কেন সিলেকশন হতেছে না এইবারও? ইভেন কি ইন্ডিয়ান সেন্ট্রাল কন্ট্রাক্টে ইউজবেন্দ্র চাহালের নাম নাই। কেন নাম নাই, কি কারণে নাম নাই, মানে এটা মানে বুঝতেই পারা যায় না। মানে এত একটা ভালো বোলার, আমরা প্রত্যেকবার হে সিলেক্টরের দরজায় গিয়ে নক করতেছে, ভাই সিলেক্ট করো, স্কোয়াডে চান্স দো, প্লেইং ইলেভেনে চান্স দো, আমি উইকেট নিয়ে দিব। বাট কেউ কোনো ক্যাপ্টেন, না বিরাট কোহলি চান্স দিছে, না রোহিত শর্মা চান্স দিছে। ইভেন কি আমরা যতটুকু শুনতে পাইছিলাম 2000 মানে লাস্ট T20 ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা কয়েই নিছে হেরে যে তুই স্কোয়াডে থাকবি, বাট তোরে আমরা প্লেইং ইলেভেনে খেলাইতে পারতাম না। তো ইন্ডিয়ার মেইন প্রবলেম হয়েছে যে ইন্ডিয়া 8 নম্বর অব দি ব্যাটিং চাই, মানে 8 নম্বর অব দি ব্যাটিং চাই। বাট ইন্ডিয়া 8 নম্বর অব দি ব্যাটিং পাইতেছে না। যদি এই ইউজবেন্দ্র চাহালরে খেলায় তাহলে 8 নম্বর অব দি ব্যাটিং পাইতো না। এটা হচ্ছে ইন্ডিয়ার মাইনাস পয়েন্ট। তো যাক, আজকের ম্যাচটা লয়ে আলোচনা করি। হার্দিক তো অ্যাজ ওয়েল এজ টসে আসার পর, মাঠে নামার পর মানে
এতভাবে ক্রাউড বু করতেছে, এটা আহ, তবে হে স্পেশাল ক্যারেক্টার। তো হ্যাঁ, ইভেন সোক করতেছে প্রেশারটা সোক করে কাউন্টার অ্যাটাক করে ট্রাই করছে, বাট সাকসেসফুল হয়েছে না। যতটুকুই ভালো রান করছে, প্রায় হার্দিক পান্ডিয়া করছে 34 রান 21 বলে, আর তিলক বর্মা 32 রান করছে 24 বলে। তাছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স আকাশ মাঠ, মানে সরি, টিম ডেভিডেতে একটা ভালো পারফরমেন্স চাই, বাট টিম ডেভিড সেই পারফরমেন্সটা করতে পারতেছে না। হয়তো নেক্সট ম্যাচগুলোতে করব। তো আমরা গতদিন এই পোস্ট প্রিভিউ ম্যাচে কইছিলাম যে আকাশ মাঠবালরে তারা কেন খেলায় না। তো আজকের ম্যাচে আকাশ মাঠবালের নিচে আমরা কইছিলাম যে কিছু চেঞ্জেস যদিও আকাশ মাঠবালরে নেওয়া দরকার। সেম তারা যে আকাশ মাঠবালরে নিচে, ইভেন কি আকাশ মাঠবাল পারফরমেন্সও করে দিয়েছে, 3 উইকেট নিচে। হয়তো বা টিম জিতছে না, বাট এটা ইউজফুল পারফরমেন্স করে দেখেছে যে গতবার মুম্বাই প্রত্যেক ম্যাচই হারে প্রায়। এই আকাশ মাঠবাল বোলিং করে সেরা তারা প্লে অফসে নিছে। তো তারা কেন ফার্স্ট ওভার থেকে, যে মানে সরি ফার্স্ট ম্যাচ থেকে আকাশ মাঠওয়ালরে প্লেইং ইলেভেনে চান্স দিচ্ছেন, এটা একটা মানে ভাবার বিষয়। মানে বিয়ন্ড মাই ইমাজিনেশন কেন তারা চান্স দিছে না। তো আজকের ম্যাচে চান্স দিছে, আজকের ম্যাচে পারফরমেন্স করে দেখাইছে, এটাই প্লাস ভাই। যে প্লেয়ারটা চান্স দিতে, যে প্লেয়ারটা ভালো পারফরমেন্স করছে গত বছর, এই বছর তুমি হেরে চান্স দাও, কেন চান্স দিল না এটা বুঝতে বুঝে উঠতে পারছি না। তো মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে এরকম ভালো পারফরমেন্স কি করতে পারছেন, জাস্ট অনলি 125 রান করছে 20 ওভারে, 9 উইকেট হারায়। হ্যাঁ, রাজস্থান রয়্যালসের থেকে আইসিরা জয়সওয়াল স্টার্ট করছিল, বাট বেশি রান করছেন, 10 রান করছে 6 বলে, আর জোয়াস বাট্টা 13 রান করছে 16 বলে। তারপর সঞ্জু করছে 12 রান 10 বলে, আর রিয়ান পারাগ, আহ, আমরা রিয়ান পারাগ কইতাম না, রিয়ান পারাগ 2.0 কমু। ড্রাস্টিক্যাল চেঞ্জ, ড্রাস্টিক্যাল চেঞ্জ, হের ক্যারেক্টার, হের মাইন্ডসেট ড্রাস্টিক্যাল চেঞ্জ হয়ে গেছে। মানে এত একটা কি কমু এটা, হে রেসপন্সিবিলিটি নিয়ে সেটা টিমটারে জিতাইছে। প্রত্যেকটা ম্যাচে হে চান্স পাইছে, প্রত্যেকটা ম্যাচে হে রান করে দিয়ে গেছে। তারপর অ্যাশান্না, অ্যাশান্নারও তারা ভালোভাবে ইউজ করতেছে, গুড টেকটিক্স ইউজ করতেছে সাঙ্গাকারা। আহ, তো আকাশ মাপাখা, 17 বছরের একটা প্লেয়ার, সাউথ আফ্রিকান, হ্যাঁ জাস্ট অনলি 1 উইকেট নিছে 23 রান দিয়া। তো আজকে ভালো পারফরমেন্স করছে, বাট আকাশ মাঠবার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে, 3 উইকেট নিছে 20 রান দিয়া। তো আমি যদি রাজস্থান রয়্যালসের ইসের দিকে কই, যে রাজস্থান রয়্যালসের একটা চিন্তার বিষয় হইব জস বাটলার আর ইএসএসপি জয়সওয়ালের নিয়ে। তবে ইএসএসপি জয়সওয়াল আউট, মানে ভালো পারফরমেন্স করবো আশা করি, কিন্তু জাস বাটলার গতবারও সে একটা পারফরমেন্স করতেছে, জাস্ট অনলি 2-3টা ম্যাচ ভালো পারফরমেন্স করছে এবছর, এখনও ভালো স্টার্ট দিতে পারতেছে না কিন্তু। তো সবসময় তো রিয়ান পারাগ চলতো না, সবসময় তো রিয়ান পারাগ রেসপন্সিবিলিটি নিতে, ঠিক আছে, সবসময় তো হ্যাঁ ম্যাচ জিতাতে পারতো না। ভালো একটা স্টার্ট দিতে হইব এই ওপেনিং থেকে। তো কবে দেয় কিছু বোঝা যায় না, কবে দিব তারা। তো এটাই আজকের ম্যাচের আলোচনা। তো কি করব আর, মুম্বাই ইন্ডিয়ান্স এটা একটা দেখার বিষয়। তবে খুবই প্রেশারে আসলো আজকের ম্যাচটা হার্দিকের উপর। তো একটা হার্দিকের একটা বিগ প্লাস কি, যে হার্দিক সব কিছু হাসি মুখে নিতেছে। তো হার্দিক একটা টাফ ক্যারেক্টার, আমরা প্রত্যেক বারই জানি। তো দেখা যাক নেক্সট ম্যাচগুলোতে কী করে। তো আজকের ম্যাচের আলোচনাটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা শেষ করার আগে আমরা আগামীকালকের ম্যাচ, আরেকটা ব্লকবাস্টার ম্যাচ, সরি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি ভার্সেস এলএসজি লখনৌ সুপার জায়ান্ট। তো আমি যদি আরসিবির প্লেইং ইলেভেনটা দেখি নেক্সট ম্যাচে, তো মানে কালকের ম্যাচটাতে আমি জাস্ট একটা বলার চেঞ্জ করতে চাই, আলজারি জোসেফ। আলজেরি জোসেফের জায়গায় আমি আকাশদীপকে নিতে চাই, ইন্ডিয়ান একটা বোলার। আর আলজেরি জোসেফের বদলে আমি একটা ব্যাটার নিতে চাই, উইল জ্যাক্স। প্রত্যেকবারই উইল জ্যাক্সটা নিয়ে বসায় রাখে মানে আরসিবি, অ্যাজ এ, মানে তার উইল জ্যাক্সটা নেওয়া হয়েছে ম্যাক্সওয়েলের রিপ্লেসমেন্টে, বাট উইল জ্যাক্সটার প্রত্যেক মানে বিগ বেশে ভালো পারফরমেন্স করে দিয়েছে। তো আরসিবির ব্যাটিং লাইন, আর যেহেতু রজত পাতিদারের পারফরমেন্সটা সেই হইতেছে না, তো মিডল অর্ডারটা আরেকটু স্ট্রং করার লেগে আমি মনে করি এই উইল জ্যাক্সটা নেওয়া দরকার মিডল অর্ডারে।
তারপর আরসিবির প্লেইং ইলেভেন আমি মনে করি আর একটু সেটেল হইব, যেহেতু মানে আলজেরিয়া প্রত্যেক ম্যাচে 40 রান 45 রান 50 রান খাইতেছে, এও মানে মানে হার্ডলি উইকেট নিতেছে। তো আমরা ইন্ডিয়ান বলার পিঠা খাক না। আর আকাশদীপে এটা ভালো পারফরমেন্স আছে, ভালো পারফরমেন্স করে আছে ইন্ডিয়ান টেস্ট কোর্টের থেকে। হ্যাঁ, ভালো পারফরমেন্স করবো আশা করি। তাছাড়া এলএসজির প্লেইং ইলেভেন যদি দিই, গুড প্লেইং ইলেভেন, এটাতে কোনো চেঞ্জেসের কোনো দরকার নেই। তো কালকে যদি আমি যদি আইজন থাকে, কার উপর নজর থাকবো, আরসিবির হইয়া ফাফ ডু প্লেসিস আর মোহাম্মদ সিরাজের উপর। মোহাম্মদ সিরাজ কিন্তু সেইভাবে ভালো পারফরমেন্স করতেছে না অ্যাজ এক্সপেক্টেড। মানে হে নিজেও কইতেছে যে মানে সেকেন্ড ম্যাচের তার সেকেন্ড ম্যাচের পর তার একটা ভিডিও আপলোড হয়েছে তার রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালোরের পেজের থেকে, যে হে অ্যান্ডি ফ্লাওয়ারে কইছে যে আমি সেই মানে আপ টু দ্য মার পারফরমেন্স করতেছি না, আমি হ্যান্ডস আপ করুম। তো হে সেকেন্ড ম্যাচে পারফরমেন্স করছিল, বাট হে লাস্ট প্রথম ম্যাচ আর থার্ড ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারছে না, জাস্ট প্রত্যেক ম্যাচে মানে রান 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 যাইতেছে হের ওভারে। তো এটাই আরসিবির চিন্তার বিষয়। তো আমি ফাফ ডু প্লেসিস থেকে কিছু রান চাই ওপেনিংয়ে। তো তার ফলে বিরাট কোহলির উপর থেকে একটা প্রেশার কমবো, এটাই। আর এলএসজির থেকে যদি আমি দেখি, কে এল রাহুল কি পারফরমেন্স করে, কোনো ম্যাচেই সেই একটা রান করতে পারছে না। গত ম্যাচে ভালো একটা স্টার্ট পাওয়ার পরেও রান করতে পারছে না, ক্যাপিটালাইজ করতে পারছে না ইনিংসটা। তো দেখি কি করে এলএসজি। তো আমার মনে হয় কালকে আমি যদি প্রেডিকশন করি, আরসিবি জিতবো। এটাই চাই, আরসিবি জিতুক, যেহেতু আমি বেঙ্গালুরুর ফ্যান, আর রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুর ফ্যান, বিরাট কোহলির ফ্যান। তো আমি চাই আরসিবি জিতুক। তো এটাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমনভাবেই বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট।